পুঁই শাকের বীজগুলো আর কি কালকে যে দেখাইছিলাম যে কাটছিল আমার মেয়ে, রান্না করিনি, তেল ছিল না। আজকে এই যে ভাজি করে নিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আজকে ঘন্ট করেছি এই যে তাড়াহুড়োই, কারণ স্কুলে ভর্তি করাতে যাব মেয়েদের। তো আজ খেতে বসেছে। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি ও সুস্থ আছি। এই যে আমার মেয়েও পিছন পিছন চলে এসেছে। আমি নিতে যাচ্ছি কারি পাতা। তো কারি পাতা এনে কারি পাতা দিয়ে একদম নতুন স্বাদের আর কি তোমাদের ল্যাটা মাছের রেসিপি দেখাবো। তো কারি পাতা আগে নিয়ে আসি, তারপরে এই যে ছোটো মেয়ে আসেনি, আমার বড় মেয়ে এসেছে আমার পিছন পিছন, যাচ্ছি কারি পাতা আনতে। এই যে আমি কারি পাতা নিতে চলে এসেছি, এখন কারি পাতা নিব। দেখি ভালো ভালো দেখে কারি পাতা নিব কয়েকটা। এখনকার দিনে না মানে একদম ছোট্ট ছোট্ট পাতা, যে কচি পাতাগুলো হয় এখন কিন্তু নেই, একটু মানে বয়স হয়ে গেছে এই আর কি। কচি পাতাগুলো নেই, দেখি কোথায় আছে, এই ডালে আছে কিনা। কোথায় আছে না, এখানকারগুলো ঠিক আছে, এখানকারগুলো ধুইলে পরিষ্কার হয়ে যাবে, ভালো হবে এগুলো নেওয়া। তো নিচ্ছি আমি কারি পাতা, তারপর দেখাচ্ছি। আমি কারি পাতা নিয়ে নিলাম, তো আমার অল্পই হয়ে যাবে, আমাকে বেশি একটা লাগবে না। তো চলো এখন যাই বাড়িতে, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। তোমরা তো দেখতেই পেলে আমি কারি পাতা নিয়ে এলাম, আর এখানে আমি এখন কেটে নিচ্ছি। এই যে পেঁয়াজ কেটে নেব, এই যে টমেটো দিয়ে আমি লাল লাল কালারের রেসিপি বানাবো। এখন আমি পেঁয়াজটাকে কেটে নেই, পেঁয়াজ কেটে নিয়ে তারপর রসুন ছুলে নিব। তো ছুলে নিয়ে তারপরে আসি তোমাদের সামনে। কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে একদম লাল লাল করে ল্যাটা মাছের রেসিপি যে লাগে না, দারুণ খেতে। তোমাদের আজকে শেয়ার করছি আমি। তো এই যে একটু আদা ছুলে নিব। এই যে এখানে আমি ল্যাটা মাছ মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এখানে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। বেশ কয়টা আছে, তো এখান থেকে কয়েকটা মাছ বের করে নেব। তো বের করে নিচ্ছি, এই যে হাত দিয়ে দিলাম। এই যে দেখো, এই যে আমি এগুলা মাছ বের করে নিলাম। এগুলা মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। এই যে ল্যাটা মাছগুলো এখন বেছে নিব। এই যে ছাই দিয়ে এভাবে বেছলে কিন্তু তাড়াতাড়ি হয়। এগুলো সব জ্যান্ত মাছ, কিন্তু দেখো দেখো চলে যাচ্ছে, এখনো জ্যান্ত আছে। আমি কিন্তু একদম ল্যাটা মাছগুলো প্রায় এক সাইজেরই নিয়েছি। তুমি ল্যাটা মাছের কি দিয়ে মা রেসিপি করবে? যে কারি পাতা আনতে গিয়েছিলে, কারি পাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে লাল লাল করে একটা রেসিপি করবো। ল্যাটা মাছ দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, দেখতে পাবি, এখন খেয়ে দেখবি কেমন লাগে। দারুণ লাগে খেতে। ল্যাটা মাছগুলোকে বেছে নিই, তারপরে আছি। তো কারি পাতা তো আমি নিয়েই এলাম, তোমরা তো দেখতেই পেলে। এই যে মাছ আমার বেছে নেওয়া কমপ্লিট, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা এই যে মাছগুলো ধুয়ে নিয়ে চলে এলাম, এখন হবে রান্না শুরু। তো চলো রান্না শুরু করছি। দারুণ কিন্তু রেসিপি, দেখতে থাকো।
সর্ষের বয়ামটা, এখানে সর্ষে এসে সর্ষের ফোড়ন দিয়ে আজকে ল্যাটা মাছ করবো, দারুণ লাগে কিন্তু বারবার বলছি। তো এই যে এগুলো আমি কেটে নিব আগে, তারপর এই যে টমেটোগুলো একটু এই যে একটু এইভাবে চিকন করে কেটে নিব, এইরকম করে এরকম করে আমি আগে সাজিয়ে সুন্দর করে কেটে নিব, তারপরে আমি রান্না শুরু করে দিব। কারণ এদিকে রান্না বসাবো আর মশলা বাটবো, একটু সময় লেগে যাবে, তাই আমি এদিকে কেটে নিচ্ছি আগে। একা মানুষ হলে যা হয় তাই হল ব্যাপার। আমরা বটি দিয়ে সেরকম কাটতে পারি না, তো এভাবে আমরা এটাকে কাটারি বলি। তো এটা দিয়ে আমাদের কাটতে কাটতে একটা অভ্যেস হয়ে গেছে, সেজন্য আমরা এভাবে কেটে নিচ্ছি। এটা আমাদের কাটতে সুবিধা হয়। মাছ যখন আমরা কাটি তখন ওই টাইমটায় বটি ব্যবহার করি, তখন ভালো লাগে। আর অন্য কিছু সবজি কাটা থেকে শুরু করে যে কোনো কিছু এভাবে আমরা কাটাই দিয়ে বেশ ভালো করে কাটতে পারি। পেঁয়াজ একটু বেশি করেই দিব, তাহলে গাঢ় গাঢ় হবে না, তাহলে ভালো লাগবে খেতে। দেখো আমি টমেটোগুলোকেও এইভাবে কেটে নিলাম, আর এখন পেঁয়াজগুলোকেও সুন্দর করে কেটে নিচ্ছি। এদিকে তো আমি সবগুলোই কেটে নিলাম। এই যে এখন আমি আলুটাকেও কেটে নিব, আলু দিব কিন্তু, তাহলে বেশি একটা দিব না, অল্প করেই দিব। আলুটাকেও কেটে নিচ্ছি আগে, এইভাবে দিব, চিকন, বেশি চিকনও না বেশি মোটা না। দেখো কাটি আগে দেখাচ্ছি, এই যে এভাবে কেটে নিব। ব্যাস আমার একটা আলুই হয়ে যাবে। দেখো একটা আলু কতগুলো হয়েছে, আমার একটা আলু হয়ে যাবে, আর লাগবে না। আমি এখন এটাকে ধুয়ে নেব। এই যে আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দেব। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর আমি এদিকে মশলাগুলোকে করে নেব, মানে শিলনোড়ায় বেটে নেব। আমি এই যে লঙ্কাগুলোকে আগে বেটে নেই, তারপরে একটা একটা করে এগুলোকে আমি এই যে রসুনটাকে থেতো করে নেব, আদাটাকে বেটে নেব, একটু মৌরি বেটে নেব। দেখতে থাকো। মৌরি মানে কি না? মৌরি মানে ওটা সবজিতে খায়। হ্যাঁ, মৌরি তো সবজিতে খায় মানুষ। ও মৌরি সবজি খায়? মৌরি সবজি না, ওটা মানুষ মশলার মতো একটা জিনিস, ওটা বেটে খায়। তুমিও এবার দিবে? এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটাকে নামিয়ে নিব। আমি এই তেলে এখন আলুটাকেও ভেজে নিব। মা, এই যে ঠাম্মি দোকান থেকে চানা আনলো না, ও চানা খাও। কে নিয়ে এসলো? ঠাম্মি। রান্নার সময় আমার শাশুড়ি মা চানা নিয়ে এসেছে, চানাচুর খাচ্ছি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এই যে মাছেরগুলো এখানেই নামিয়ে নেব। এই যে এক সাইডে মাছ আর এক সাইডে আলুগুলো নামিয়ে রাখলাম। এই এখানে তেল আছে, আর একটু হালকা করে তেল দিব, ব্যাস এইটুকুই হয়ে যাবে। তেলগুলো কিন্তু গরমও হয়ে গেছে। এখন আমি এই যে কটা সর্ষে দিয়ে দিব, তারপরে এই যে পেঁয়াজগুলো দিলাম, কারি পাতাও গেছে, দেখো। হ্যাঁ, একটা সঙ্গে কারি পাতা চলে এসেছে। ভাজা হয়ে এখন যে আমি রসুনগুলো থেতো করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেব। এখন আমি এখানে এই যে কারি পাতাগুলো এগুলোও দিয়ে দিব, আর সাথে টমেটোগুলোও দিয়ে ভালো করে একটু ভেজে নেব।
এই যে আমার দেখো বেশ টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। দেখো বেশ সুন্দর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে ছেড়ে দেওয়ার মতো হয়ে গেছে। এগুলো কিন্তু কাঁচা টমেটো দিয়েও করা যায়, একদম সবুজ সবুজ লাগবে। দেখো এখন আমি যে মশলাটা যে বেটে রেখেছিলাম, সবগুলো মশলা একসঙ্গে আমি বেটে রেখেছি, সেগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবগুলো একসঙ্গে দিয়ে দিলে এখন আমি স্বাদ মতো লবণ দিব। দেখো কি সুন্দর মাখা মাখার মতো হয়ে গেল। এখনই এটা যখন জল দিব তখন তো হবে না দেখতে। এই যে স্বাদ মতো হলুদ দিব। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন তেলটা অটোমেটিক ছেড়ে দেবে একটু একটু করে, মানে তেলটা ছাড়বে। মশলা ভালো করে কষানো হয়নি তাই তেলটা এখনো ছাড়েনি। এই যে হালকা একটু জল দিয়ে আরও একটু ভেজে নেব, নাহলে মশলাটা খুব ফেল যাবে। দেখো কত সুন্দর লাল লাল হয়ে আসতেছে। এখনই তেলটা যখন ছাড়বে না তখন আবার লাল লাল বেশি দেখা যাবে আর তেল তেল হবে উপরে। আমি কিন্তু জিরে গুঁড়ো করে রেখেছিলাম, আমি জিরে গুঁড়োই দেবো। সেখানে জিরে ছিল না, যেগুলো বেটেছিলাম শিলনোড়ায় সেখানে জিরে গুঁড়ো ছিল না। এখন জিরে গুঁড়োটাও দিয়ে নিচ্ছি। দারুণ একটা সেন্ট বেরিয়েছে না বল তুমি? হ্যাঁ সত্যি একটা দারুণ সেন্ট এসেছে। এটাতে কি রেসিপি করবে বুঝাই যাচ্ছে না। কেন? এগুলা কত কিছু দিয়েছে দেখো, দারুণ কিন্তু দেখতে লাগছে, কালারটাও দারুণ এসেছে। দেখো খেতে মনে হয় দারুণ লাগবে সত্যি। এটা ইয়েটা আছে না টমেটোটা, লাল হয়ে গেছে না? টমেটোটা লাল, কাঁচা টমেটো দিয়েও করা যাবে। এগুলো শিখিস এখন থেকে শিখতে থাকো, তাহলে রান্না করে কিছুদিন পরে আমাকে খাওয়াবি তো, তাই না? খাওয়াবি না আমাকে রান্না করে? হ্যাঁ তো খাওয়াবি? হ্যাঁ, কেন খাওয়াবো না? তুমি আমাকে রান্না করে খাওয়াচ্ছ কষ্ট করে। কষ্ট করে খাওয়াচ্ছি না? আমার দুই মেয়ে থাকতে টেনশন কিছু। বুনু রান্না করে দেবে, আমিও রান্না করে দেবো। এখন আমি আলুটাকে দিয়ে আরও একটু ভালো করে মশলাগুলোর সঙ্গে ভেজে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন জল ঢেলে নেব। দেখো কত সুন্দর দেখাচ্ছে না? দেখো কত সুন্দর ঝোলটা ফুটে গেছে। এখন আমি ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই যে মাছটাকে দিয়ে দেবো। এটা কিন্তু ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপ হবে। এই যে এখন একটু গরম মশলা বেটে নিয়েছি, গরম মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলা দিয়ে উপরে একটু ধনে পাতা ছিটে দেবো, কারণ ধনে পাতা দিলে তো তোমরা জানোই সেন্ট হয় ভালো। এই যে ধনে পাতাটা উপরে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। এটা সেন্টের জন্য শুধু। আর দেখো সুন্দর কিন্তু কালার এসেছে। এখন নামিয়ে নেব, হয়ে গেছে আমার। এই যে দেখো এখন নামিয়ে নিচ্ছি। দেখো মাখা মাখা একদম গাঢ় গাঢ়, বেস্ট কিন্তু এগুলো খেতে লাগে। কমেন্ট করে বলবেন তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা এই যে দেখো কালার যেগুলো কালো কালো দেখাচ্ছে ওগুলো কিন্তু কারি পাতা,
আগেই দিয়েছিলাম তো, আর উপরেগুলো যেগুলো সবুজ দেখাচ্ছে ওগুলো ধনে পাতা। আর এদিকে আমি ভাত নিয়ে বসে পড়েছি, এখন সবজি নিব, কিন্তু ক্যামেরা ধরার তো সেরকম লোক নেই, তার জন্য আমাকে একাই একাই করতে হচ্ছে। তো বন্ধুরা, বাইরে তো খুব ঠান্ডা পড়েছে, তাই আমরা ঘরে নিয়ে চলে এলাম। আর এগুলো ঘন্ট, বাঁধাকপির ঘন্ট। তো এই যে আমরা নিয়ে বসে পড়লাম, বাইরে তো প্রচুর ঠান্ডা, তো ঘরেই বসেছি মেয়ে আর আমি। আর এগুলো সকালবেলার সবজি, বাঁধাকপির ঘন্ট করেছিলাম। আর এখানে তো রেসিপিটা করলাম, একটু টেস্ট করে দেখি কেমন হয়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখ কেমন লাগে। ভালো হয়েছে কিন্তু। তো বন্ধুরা, সত্যি খেতে খুব মানে অসাধারণ হয়েছে। তোমরা একবার এভাবে ট্রাই করে দেখবে, ল্যাটা মাছ দিয়ে এভাবে আমি যেভাবে মানে কারি পাতা এভাবে রেসিপি করলাম, তোমরা একবার টেস্ট করে দেখতে পারো। আমার কিন্তু দারুণ লাগছে। ঝাল ঝাল হয়েছে, একদম ঝালে লালে দারুণ হয়েছে।